নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আহারে আড্ডা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম টাটকা ঝিঙে আলু পোস্ত রেসিপি। এই রেসিপিটার মাত্র সব কিছুতেই সাহায্য করে দেয়, এটাতেও করে দিচ্ছে। তাই ঝিঙেগুলোকে কেটে দিচ্ছে। আর বাঙালি বাড়িতে পোস্ত একটা আলাদাই স্বাদ বাড়ায়। আমার কিন্তু আলু পোস্ত, ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে একটু জানাবেন। অবশ্য আজকে ঝিঙেটা শুধু ঝিঙে দিয়ে হবে না, ঝিঙেতে আলুও ব্যবহার করা হবে। ঝিঙেটাকে দেখেছেন ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, তবে আলুগুলোকে কিন্তু একদম পাতলা করেই কেটে নেবে, আর সেটা ছোট টুকরো করে। তো আলু আর ঝিঙে মা কাটছে। অন্যদিকে আমি ভাবলাম মশলার জন্য যা যা লাগবে সেটা রেডি করে ফেলি। তাই একটা পাত্রে জল নিয়ে সেখানে 5 চামচ পোস্ত সেই জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর এর সঙ্গেই আমি দিয়ে দেব বাড়িতে থাকা কিছু কাজু বাদাম। এই কাজু বাদামটাও আমি 5-6টার মতো নিয়ে দিয়ে দিয়েছি। আর এই পোস্ততে কাঁচা লঙ্কাই তো ব্যবহারটা মাস্ট, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর বাটার সময় দেব 1 কুচি আদা, সেটা দেখতেই পাচ্ছেন। অবশ্য আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতন ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে নরম হয়ে যায় আর বাটতে সুবিধে হয়। এগুলো সব বেটে নেওয়া হচ্ছে একসঙ্গে। আর শিলে বাটা মশলা দিয়েই আজকে ঝিঙে পোস্ত রেসিপি হবে। তো দেখতেই পাচ্ছেন বাটা আমার মশলা রেডি হয়ে গেছে। মায়ের ওদিকে কাটা ধোয়া সবটা হয়ে গেছে। তাই আর দেরি না করে কড়াইতে করে প্রথমেই আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলোকে তো দিয়ে দিয়েছি, এখানে কোনো লবণ ব্যবহার করিনি এখনও। আলুগুলো দিয়ে উপর দিয়ে হালকা হলুদ ছড়িয়ে দিলাম, যাতে আলুগুলো ভাজা ভাজা দেখতে বেশ সুন্দর লাগে, সেই কারণে। আর এখানে আলাদা করে ঝিঙেটা আমি দেবো না, ভাজবো না আর কি। তো একসঙ্গেই ভেজে নেব, তাই একটু লবণ ছড়িয়ে দিয়েছি আলুতে, আর তার উপর দিয়ে ঝিঙেগুলোকেও দিয়ে দিচ্ছে। আর আপনারা তো জানেনই আমাদের খুব বেশি তেলে রান্না হয় না যেহেতু, তাই ওই তেলেই ঝিঙে আর আলু দুটোকেই ভেজে নিচ্ছে। হ্যাঁ, অবশ্য ঝিঙেটা দেওয়ার পর অনেক জল বেরিয়ে একদম নদীর মতন, পুকুরের মতন হয়ে গেছিলো। তো যাই হোক, সেটাকে অল্প একটু ভেজে নিয়ে আমি ওটাকে নামিয়ে রেখেছি। তারপর সেই কড়াইতেই অল্প তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়েছি। এখানে এই তেলেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আসলে হলুদটা যদি তেলের প্রথমেই দেওয়া যায় তার রঙটা একটা আলাদাই মাত্রা আনে। তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 কষিয়ে নিয়েছি। হালকা হালকা জল দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। আপনারাও খেয়াল রাখবেন সেই জিনিসটা। অতিরিক্ত জল দেবেন না, কারণ আমরা এখানে অতিরিক্ত জল ব্যবহার করব না। মনে রাখতে হবে ঝিঙে কিন্তু রসে একদম টইটুম্বুর হয়ে থাকে, তাই সেখান থেকে সে জল তো বের করে ওই যে বললাম ভরা নদীর মতন হয়ে যাবে। ব্যাস, ঝিঙে আর আলুগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন, পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দেবেন। ব্যাস, তৈরি হয়ে যাবে ঝিঙে পোস্ত রেসিপি। আর শেষে উপর দিয়ে ছড়িয়ে দেবেন কাঁচা লঙ্কা। অবশ্য তার আগে আমরা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুললাম, খুলতে দেখেছেন কেমন হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছে জলটা কমতেই কাঁচা লঙ্কা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।